আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমার কাছে রাজনীতিটা একটা পার্সোনাল মিশন, এটা আমার নিজের জন্য। আমি ব্রাজিল থেকে প্রশিক্ষিত হয়েছি এবং একেবারেই ৮-১০ বছর বয়স থেকেই আমি রাজনৈতিক পরিবারের একটা আপব্রিঙ্গিং, একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে গিয়েছি। মডেলিং এবং সৌন্দর্য প্রতিযোগিতার জগৎ থেকে রাজনীতিতে আসলেন, এই যে একটা পরিবর্তন, এটা কি আপনার ক্যারিয়ার পরিবর্তন নাকি মানুষের জন্য? ক্যারিয়ার পরিবর্তন না, বিকজ আমার যাত্রাটা হচ্ছে অ্যাক্টিভিজম, তারপর রাজনৈতিক শিক্ষা, তারপরে বিউটি প্যাজেন্ট, তারপরে আবার রাজনীতির মাঠে। সো আমার ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন হয়নি, এটা জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে এগিয়ে যাওয়া আর মানুষের জন্য, দেশের জন্য। কিন্তু আমার কাছে রাজনীতিটা একটা পার্সোনাল মিশন, এটা আমার নিজের জন্য। যেই লাইফটা আমি চাই সেটা যেন আমি বাংলাদেশে তৈরি করতে পারি, এটার জন্যই কিন্তু আমার রাজনীতিতে আসা। এবং সম্মানের জায়গাটায় কাজ করতে হবে। আমরা অর্থনীতি নিয়ে কাজ করি, আমরা সবসময় রেমিটেন্স কাউন্ট করি, কিন্তু মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে মর্যাদার যে জায়গাটা, যেটা আসলে কোনো অর্থনীতির সাথে জড়িত না, যেটা একেবারে সর্বোপরি মানুষ হিসেবে বিবেচনার জায়গা, সেখানে আসলে কাজ করা হয় না। তো এই গ্যাপগুলো, এই লুপহোলসগুলো চিন্তা করে আমার মনে হলো যে আমি যেহেতু উপলব্ধি করতে পারছি এবং আমার এই জায়গাটায় মন টানছে যে কিছু একটা করতে হবে, সেই তাড়না থেকেই রাজনীতিতে চলে আসা। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। আগামী ৫ বছরে যদি রাজনীতিতে একটা দৃশ্যমান পরিবর্তন চান, তাহলে কি পরিবর্তন আনবেন? আমি বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, সবচেয়ে প্রথমে যে পরিবর্তনটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে মানসিকভাবে পরিবর্তিত হতে হবে। আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না দেশের। একটা দেশের মানুষের মাইন্ডসেট পরিবর্তন করতে, একটা দেশের এনভায়রনমেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এবং প্রতিবার যে ক্ষমতায় আসবে সে আগের সরকারের সেই কাজগুলোকে আরও সুন্দর করে, আরও ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাবে। এই যে একটা কালচার থাকা প্রয়োজন, সেটা আমাদের দেশে সামহাও এত দিন ধরে হয়ে আসেনি। সো আগামী ৫ বছরে আমি সবার আগে যেই পরিবর্তনটা দেখতে চাই সেটা হচ্ছে প্রতিহিংসা থেকে বের হয়ে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখি। আর রাজনীতিতে আপনার সবচেয়ে বড় শক্তি কি বলে মনে করেন আপনি? রাজনীতিতে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি ওয়েল গ্রুমড আমি মনে করি। কারণ আমাদের দেশে আসলে রাজনীতির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা একেবারে একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাওয়ার যে কালচার সেটা নেই। সেই জায়গায় যেহেতু আমি ব্রাজিল থেকে প্রশিক্ষিত হয়েছি এবং একেবারেই ৮-১০ বছর বয়স থেকেই আমি রাজনৈতিক পরিবারের একটা আপব্রিঙ্গিং, একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে গিয়েছি। তো সেই জায়গায় আমার মনে হয় আমার গ্রুমিংয়ে আমি কিছুটা এগিয়ে আছি। এবং আরেকটা বড় শক্তি হচ্ছে কোনো আলোচনা, কোনো সমালোচনা আমাকে টাচ করতে পারে না।